সবাইকে জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ আরম্ভ করছি। অখণ্ড সংহিতা প্রথম খণ্ড হইতে। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী। অখণ্ড সংহিতা প্রথম খণ্ড হইতে। স্বপ্নে মূর্তি দর্শনে কর্তব্য। নবদীক্ষিত যুবকটি প্রস্থান করিলে শ্রী শ্রী বাবামণি সমবেত যুবকদের নিকটে স্বপ্ন সম্বন্ধেই নানা কথা কহিতে লাগিলেন। একজন জিজ্ঞাসা করিলেন, এমন অনেক সময় হয় যখন স্বপ্নে কোনো দীক্ষা বা পূজা অর্চনাদির আদেশ পাওয়া যায় না, কিন্তু মনোরম মূর্তিসমূহ দৃষ্ট হয়। এসব স্থলে কর্তব্য কী? শ্রী শ্রী বাবামণি বলিলেন, স্বপ্নদৃষ্ট মূর্তি যদি পবিত্রতার ভাবোদ্দীপক হয় তাহলে নিদ্রাবসানেও সেই মূর্তি ধ্যান করবে। যেমন ইষ্টমূর্তি, দেবমূর্তি, গুরুমূর্তি, মহাপুরুষ মূর্তি বা মাতৃমূর্তি। শুধু তাই নয়, যদি দীক্ষাপ্রাপ্ত বা নির্দিষ্ট সাধন মার্গাবলম্বী না হয়ে থাকো তাহলে স্বপ্নদৃষ্ট পূর্ণ ভাবোদ্দীপক মূর্তিকেই তোমার একমাত্র আরাধ্য মূর্তিজ্ঞানে প্রত্যহ নিয়মিতভাবে তাতে চিত্তার্পণ করবে। এতে ক্রমশ চিত্তের ধৈর্য ও আধ্যাত্মিক সাধনে মনের কুশলতা বাড়বে। যদি কয়েকদিন পরে পরে নূতন নূতন মূর্তি দর্শন হতে থাকে তাহলে নূতন মূর্তিটি দর্শনের পরে ভাবতে থাকবে যে পূর্বের মূর্তিটি যার, এই নবাগত মূর্তিটিও তারই। বাইরে রূপের ভেদ দৃষ্ট হলেও অন্তরের সত্তা এক। এবং তারপরে নবাগত মূর্তিরই ধ্যান করবে। যদি পূর্বদৃষ্ট কোনো মূর্তির মনোহারিত্ব তোমার চিত্তকে এমন মুগ্ধ করে থাকে যে তাকে কিছুতেই ভুলতে পারছ না, তাহলে মনে মনে কল্পনা করতে থাকবে যেন উভয় মূর্তি এসে একত্র মিলিত হয়ে যাচ্ছেন এবং একজনের হস্তপদ মুখাদির সাথে আর একজনের হস্তপদ মুখাদি সম্পূর্ণরূপে মিলে এক হয়ে যাচ্ছে। স্বপ্নে অপবিত্র ভাবের উদ্দীপক মূর্তি দর্শনে কর্তব্য। শ্রী শ্রী বাবামণি বলিতে লাগিলেন, কিন্তু যদি স্বপ্নে এমন কোনো মূর্তি দৃষ্ট হয় যা মনোরম কিন্তু অপবিত্র ভাবের উদ্দীপক, তাহলে তার চিন্তা বর্জন করবে। মনকে জোর করে সেই মূর্তির স্মৃতি থেকে টেনে আনবে। ভুলে যাবে যে এমন কোনো মূর্তি তোমার কখনো দৃষ্ট হয়েছে। এভাবে চেষ্টা করতে করতে আপনি সেই অপবিত্র স্মৃতি দূর হয়ে যাবে। কিন্তু আপ্রাণ চেষ্টা করেও যদি তাকে ভুলতে না পারো, দিনের পর দিন যদি সেই মূর্তি বারবার মনের মধ্যে উদিত হয়ে তোমাকে বিচলিত করতে চায়, তাহলে অন্য উপায় অবলম্বন করতে হবে। সেটি হচ্ছে নিজে ইচ্ছা করে ওই মূর্তিকেই চিন্তা করা এবং এমনভাবে চিন্তা করা যেন স্পষ্টরূপে তার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কল্পনা নেত্রে দৃষ্ট হয়। তারপরে ওই মূর্তির প্রত্যেক অঙ্গে মন স্থির করে ওই অঙ্গটি যে ধ্বংসশীল, ওই অঙ্গটির শক্তি যে সীমাবদ্ধ
ওই অঙ্গটির শেষ পরিণাম যে অত্যন্ত ভয়াবহ কেবল এই বিষয়ে ভাবতে থাকবে। ওই যে করঙ্গ নয়ন মৃত্যুর পরে একে কাকে ঠোকরাবে, ওই যে চিকুর গুচ্ছ মৃত্যুর পর তা শ্মশানের ধুলায় লুণ্ঠিত হবে, ওই যে সুকুমার অঙ্গ জীবনাবসানে তা শৃগাল শকুনিতে টেনে টেনে ছিঁড়ে খাবে, এভাবে ওই দৃশ্যের প্রতি একটা ঘৃণার ভাব উদ্রিক্ত হবে এবং তখন দেখবে ওই মূর্তিটিকে সামান্য চেষ্টায় ভুলে যাওয়া সম্ভব হবে। কিন্তু এতেও যদি না কুলায় তবে তখন ধরবে পাশুপতাস্ত্র, গুরুমূর্তি বা মাতৃমূর্তি চিন্তা করে সেই মূর্তিকে এনে স্বপ্নদৃষ্ট মূর্তির অঙ্গে অঙ্গে মিলিয়ে দেবে। একের চোখে অপরের চোখ, একের মুখে অপরের মুখ, একের হস্তে অপরের হস্ত, একের চরণে অপরের চরণ মিলিয়ে যেন একটা বিগ্রহে পরিণত হয়ে যাচ্ছে, এইরূপ কল্পনা করবে। এভাবে ভাবতে ভাবতে দেখবে ওই মূর্তি পুনরমত্ত এক কণাও হ্রাসপ্রাপ্ত হয়নি, অথচ তার ভিতর থেকে অপবিত্র ভাবটা একেবারেই দূরীভূত হয়ে যাচ্ছে। সবাইকে জোরে জানিয়ে পাঠি এখানে শেষ করছি। কিন্তু মাছটা খাওয়া দাওয়া